হ্যালো স্টুডেন্টস, WBCS 2022 মেন্স বাংলা ডেসক্রিপটিভ বা কম্পালসারি পেপারের জন্য তোমরা সকলেই চিন্তিত। টপিকের সংকটে ভুগছো, সম্পাদকীয় প্রতিবেদন, সম্পাদকীয় চিঠি, এই টপিকের জন্য যে সংকট, তোমাদের এই সংকট দূর করার জন্য আমি হাজির হয়েছি বেঙ্গলি টিউটোরিয়াল উইথ মৌ ম্যাডাম চ্যানেলটিতে। নিয়মিত এটি একটি সুখবর সকলের জন্য, মেন্স পরীক্ষার্থীদের জন্য। WBCS 2022 সম্পাদকীয় প্রতিবেদন, সম্পাদকীয় চিঠি এর ওপর প্রতিদিন একটি করে ভিডিও আপলোড হবে, চ্যানেলটির সঙ্গে থেকো। আবারও চলে এসেছি বেঙ্গলি টিউটোরিয়াল উইথ মৌ ম্যাডাম চ্যানেলটিতে আরেকটি সম্পাদকীয় প্রতিবেদনের সম্পূর্ণ একটি নতুন টপিক নিয়ে। WBCS 2022 মেন্স আসন্ন, প্রিলিমস হয়ে গেছে অনেকদিন, রেজাল্ট বেরোবার সম্ভাবনা প্রবল, রেজাল্ট তো বেরোবেই একদিন না একদিন, কিন্তু তার জন্য আমরা অপেক্ষা করব না, কারণ মেন্সের সময় পাবো না। আবার বেঙ্গলি কম্পালসারি যে ডেসক্রিপটিভ পেপারটার জন্য অনেকেই অবহেলা করি, তার প্রতিফলন আমাদের রেজাল্টে পাচ্ছি, কারণ কোনো সাবজেক্টের কোনো পেপারই অবহেলা করা যাবে না। যেমনটা যেত না মাধ্যমিকে স্টার পেতে গেলে, সেরকম এটি কঠিন পরীক্ষা। WBCS সহজ তো নিতান্ত নয়, এত নম্বর পরীক্ষা দিচ্ছি, তাহলে আমরা প্রত্যেকটা বিষয়ের জন্যই তৈরি হয়ে যাব। তাই তোমাদের উপকারের জন্যই এই চ্যানেলে সম্পাদকীয় প্রতিবেদনের একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। এরকম একটি টপিক হচ্ছে জলবায়ুর পরিবর্তন আর কৃষি ব্যবস্থা, কিভাবে আজ কৃষি সংকট কিভাবে আজ সমর্থক হয়ে উঠেছে। প্রথমেই বলে রাখি, এই যে টপিকগুলো প্রত্যেকটা ভিডিওতে বলছি, এই টপিকগুলো তোমরা PDF আকারে পেতে পারো, কারণ হ্যান্ড রিটেন নোট এটি। এই হ্যান্ড রিটেন নোটের একটি হার্ড কপি থাকলে তোমাদের পরীক্ষার সময় চোখে দেখে যেতে সুবিধে হবে। অনেকেই আছে লেখার অভ্যেস নেই, লিখতে পারছো না, লিখতে গেলে অনেক সমস্যা, তাই এরকম হ্যান্ড রিটেন নোটগুলি পেলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা কি বলছি, সম্পাদকীয় প্রতিবেদন 200 শব্দের মধ্যে লিখতে হবে। প্রশ্নের মান 40, কোনো অপশান পাবে না। তাই জন্য আমরা অনেক টপিক এরমভাবে কারেন্ট টপিক দেখে যাব। এখন থেকেই প্রস্তুতি নাও। শিরোনাম কি দিয়েছি, দুয়ারে কৃষি সংকট। জলবায়ু পরিবর্তন দুয়ারে থেমে নেই, এসে দাঁড়িয়েছে বাংলার ধানের খেতে। শুধুমাত্র বাংলায় নয়, গাঙ্গেয় উপত্যকা জুড়েই বৃষ্টির অভাবে এবার কৃষি সংকট ঘনিয়েছে। ঝাড়খণ্ডে তীব্র খরা, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে বৃষ্টি নির্ভর চাষিরা বিপন্ন। সমগ্র কৃষি মন্ত্রকের হিসেব অনুসারে এই বছর আগস্টের মাঝামাঝি পর্যন্ত প্রায় 44 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়নি। কি কি সমস্যা দেখো, প্রথম প্যারাতে কি কি বলেছিলাম, জলবায়ুর পরিবর্তন ও কৃষি সংকট। আমি বারবার বলছি, সম্পাদকীয় প্রতিবেদনের অনেক নিয়ম কানুন বইতেই পেয়ে যাবে, তার জন্য আলাদা করে ভিডিও লেন্দি করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের দরকার টপিকে। সাম্প্রতিক কি কি টপিক আমরা পড়ে যাব, দরকার আমার সেই টপিক। আমরা এই ক্লুগুলো সব জায়গায় পেয়ে যাব, কিন্তু কি টপিক পড়ে যাব কেউ বলবে না। দেখো টপিকের প্রথমেই আমরা আলোচনা করছি যে কি সমস্যা। ঝাড়খণ্ডে তীব্র খরা, উত্তরপ্রদেশে, বিহার, পশ্চিমবঙ্গে বৃষ্টি নির্ভর চাষিরা বিপন্ন। সমগ্র কৃষি মন্ত্রকের হিসেব অনুসারে এই বছর আগস্টের মাঝামাঝি পর্যন্ত প্রায় 44 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়নি। ধান বোনা হয়েছে যে 2,30,00,000 হেক্টরে, বর্ষার অভাবে সেখানেও ফলন নিয়ে সংশয় রয়েছে। একেই এবছরে বসন্তে অতিরিক্ত উষ্ণতার জন্য গমের উৎপাদনে এতটাই ঘাটতি যে মে মাস থেকে সরকার গমের রপ্তানি বন্ধ করে দিয়েছে। এগুলো একদম সাম্প্রতিক ঘটে যাওয়া দেখো বিষয়টি। এখন ধানের উৎপাদনও ঘাটতি হলে খাদ্যশস্য আমদানিতে বিদেশি মুদ্রা ব্যয়ের আশঙ্কা। এবার দ্বিতীয় প্যারা কি বলছি, সমস্যার গভীরে যাব। এমন খাদ্য সংকট যে অপ্রত্যাশিত নয়, সে বিষয়ে আগেই সতর্ক করেছিল জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের রিপোর্ট। কি রিপোর্টে কি বলছে দেখো, রিপোর্টে বলছে 2050 সালের মধ্যে ধান, গম, ডাল প্রভৃতি খাদ্যশস্যের উৎপাদনের 9% পর্যন্ত কমে যেতে পারে। উচ্চ তাপমাত্রা এবং ঘন ঘন দুর্যোগ, তার প্রতিফলন আমফান হচ্ছে, নানা রকম ঝড়ের মুখোমুখি আমরা হচ্ছি, যেমন খরা, অতিরিক্ত বৃষ্টি, বন্যা কৃষিকে ব্যাহত করবে। ধান চাষে জল বেশি লাগে বলে অনেক রাজ্য যেমন ছত্তিশগড়, উড়িষ্যা, হরিয়ানার চাষিদের জল ডাল বাজরার মতন শস্যের দিকে প্রণোদিত করছে। তাহলে কেউ ধান চাষ করছে না, তাহলে খাবো কি? আমাদের প্রধান খাদ্যশস্য ধান। চাষের ধরন বদলে যাওয়ার কারণে ধানের যোগান কমছে, ফলে চালের দাম হচ্ছে। তাহলে যোগান থাকলে কিন্তু এদিকে চাহিদা আছে, তাই জিনিসটা যেটা আছে যেটার দাম হচ্ছে ঊর্ধ্বমুখী, চালের দাম বেড়ে গেছে। এটা একদম তোমাদের সাম্প্রতিক সমস্যা, আমাদের জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। দেখো বাংলাতে জলবায়ু, বা তৃতীয় বেলায় আমরা একজন সচেতন নাগরিক হয়ে সমস্যার কি করে সমাধানের সূত্রে পৌঁছতে পারি। আমরা হয়তো অনেক কিছু করতে পারবো না, কিন্তু আমরা আমাদের কলম এই বলছি। সেইভাবেই বাংলাতে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় কিছু চাষি সরে যাচ্ছেন ধানের দেশি প্রজাতির দিকে। দেশি ধান পরিবেশ বান্ধব, চড়া উষ্ণতা ও পরিবেশ বান্ধব মানে কি, পরিবেশের
বায়োডিগ্রেডেবলের যেটা বাংলা টার্ম সেটা হচ্ছে পরিবেশ বান্ধব। চড়া উষ্ণতা ও দীর্ঘ প্লাবন সহ্য করতে পারে, তুলনায় অনেক বেশি। তাই এই ধরনের দেশি ধানের চাষ বিশেষজ্ঞদের দ্বারা সমর্থিত হচ্ছে, কিন্তু ব্যাপক হারে তা গ্রহণ করা উচিত নাকি সুস্থায়ী চাষের জন্য অন্য কৌশল দরকার তা নিয়ে এখনই যথেষ্ট আলোচনা হয়নি। পশ্চিমবঙ্গের চাষিরা যেহেতু বৃষ্টি নির্ভর, বর্ষার চাষ থেকেই অধিকাংশ চাষি নিজেদের প্রয়োজনে ধান সংগ্রহ করে রাখেন, সেহেতু বৃষ্টির অভাবের কারণে উৎপাদন ঘাটতি যথেষ্ট উদ্বেগজনক। চালের দাম বাড়লে তারা বিপন্ন হবেন। কেবল অনুদানের অর্থ নয়, বাংলার চাষির এখনই প্রয়োজন। এই দেখো, আমরা একজন সচেতন নাগরিক হয়ে কিভাবে সমাধান সূত্রে পৌঁছাবো, কি দরকার। আমরা হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আমরা জানাতে পারি, একটা বিষয়টা জানাতে পারি। পরীক্ষাকেও মোকাবিলা হচ্ছে, মানে আমরা যেন একেবারে এডিটোরিয়াল লেটার লিখতে এডিটোরিয়াল রিপোর্ট লিখতে বসেছি। রিপোর্ট মানে কি, আমরা কাউকে কিছু বলছি, আমরা একটা সমস্যাকে দেখছি, সেই সমস্যাকে আমরা রিপোর্ট করছি। প্রয়োজন সুস্থায়ী এবং লাভজনক চাষের নীতি ও প্রশিক্ষণ। আমরা এইভাবে টপিকটা শেষ করলাম। আবারও বলছি, কোনো টপিকই যে আসবে সেরকম কিছু নয়, আমাদের কোনো এর কোনো সাজেশন হয় না, কিন্তু আবার অপশানও নেই পরীক্ষায়। একটা একটা করে প্রশ্ন, 40 নম্বর, 40 নম্বর করে 5টা প্রশ্ন থাকবে, 200 নম্বর থাকবে, 200 শব্দের মধ্যে লিখতে হবে প্রত্যেকটা এই সম্পাদকীয় প্রতিবেদন। আমাদের টপিকগুলো আমরা পড়ে যাব। এটি হ্যান্ড রিটেন নোট পিডিএফ পেতে আমার ডেসক্রিপশন বক্সে বলা থাকবে। বেঙ্গলি টিউটোরিয়াল উইথ মৌ ম্যাডাম চ্যানেলটি সকল সময় তোমাদের এই WBCS বেঙ্গলি মেন আর বেঙ্গলি অপশনালের জন্য পাশে আছে। তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করো, কারণ সবাই আমরা সংকটে, এখানে যেমন দুয়ারে কৃষি সংকট, আমরা টপিকের সংকটে আমরা সকলেই ভুগছি। যে কি টপিক আমরা পড়ে যাব, সেই টপিক আমি প্রত্যেক দিন আলোচনা করব। হয়তো এটা এলো না সম্পাদকীয় প্রতিবেদন হিসেবে, তোমাদের সম্পাদকীয় চিঠিতে সাহায্য করবে। কারেন্ট কিছু টপিক নিয়ে অবশ্যই আমরা পড়ে যাব, কারণ পরীক্ষার হলে বানাবার কিন্তু কোনো জায়গা নেই। এটা তো আর 1 ক্লাসের পরীক্ষা না, এটা WBCS পরীক্ষা। যেমন করে অপশনাল, যেমন করে আমরা জেনারেল পেপার রেডি করছি, বাংলা ইংলিশের অবহেলা করছি বলেই আমরা অনেক নাম্বারে ওঠা, তখন দোষ হচ্ছে পিএসসি নাম্বার দিচ্ছে না, কিন্তু আমরা পড়ছি না, এই পেপারগুলো ভালো করে পড়ছি না। তাই দেখো, ভিডিও দেখে হয়তো তোমরা টপিকটার সাথে পরিচিত হচ্ছ, কিন্তু টপিকটা তোমাদের কি মানে যদি হার্ড কপি থাকে সুবিধা হবে। তাই পিডিএফ পেতে আমার সাথে যোগাযোগ করো। বেঙ্গলি টিউটোরিয়াল উইথ মৌ ম্যাডাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের উপকারে, তোমাদের যদি উপকারে লাগে, আমার উদ্যোগ সফল বলে আমি মনে করব। ধন্যবাদ।